মোহাম্মদুল্লাহ হাফিজি ছোট্ট বালক, কোরআন শিক্ষা করার জন্য তিনি ভারতের পানিপথ চলে যাবেন। কেমনে যাবেন, কিভাবে যাবেন চিনেন না। চাঁদপুর লঞ্চ ঘাট থেকে কোন রকম ট্রলারে করে খুলনার কাছে গিয়ে পৌঁছলেন। তখনকার দিনে সরাসরি ভারত যাওয়া যেত না, ট্রেনে খুলনা থেকে যাওয়া লাগতো। কিন্তু কেমনে যাবেন, ছোট মানুষ, আল্লাহর কোরআনের প্রেমিক, খুলনা থেকে কেমনে যাবেন, যাওয়ার কোন রাস্তা চেনেন না, জানেন না। হাঁটতেছেন হাঁটতেছেন, হঠাৎ করে একটা পাগলা কুকুর উনাকে কামড় দিয়ে বসলো। কুকুরের কামড় খায় তিনি মাটিতে পড়ে কান্না শুরু করলেন। ছোট মানুষ কান্না শুরু করেছেন। এলাকার মানুষেরা দেখে তাদের বড় মায়া লাগলো, সবাই দৌড়াদৌড়ি করলো, দৌড়ায় তাকে নিয়ে হাসপাতালে নিয়ে আসলো। চেহারার মধ্যে মায়া তো হবেই, যাকে আল্লাহ পাক ওলি হিসাবে কবুল করেছেন, শিশুকালেই তার চেহারার মধ্যে নূর ঢুকাইয়া দিছে। ডাক্তার কয় এই চিকিৎসা বাংলার জমিনে হয় না, পাগলা কুকুরের কামড়ের চিকিৎসা যদি করাইতে হয় পাঠাইতে হবে ভারতের পানিপথ। কোথায়? ভারতের পানিপথ পাঠাইতে হবে। হাফিজি 10-12 বছরের বালক, চোখের পানি ফলে কান্দে আর কয়, মালিক আমি তো পানিপথ যাওয়ার জন্যই বের হয়েছি, কিন্তু কেমনে যাব জানি না, তুমি আমারে কুকুরের কামড় খাওয়াইয়া বুঝি পানিপথ পাঠাইতেছো।